নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ব্রেকিং নিউজ নিয়ে। আজকে ঠিক দুপুর 4টের সময়তে কিন্তু প্যানেল প্রকাশিত হয়ে যাবে। সূত্র মারফত আমাদের কাছে যেটুকু খবর আসছে, এতদিন প্যানেল প্রকাশ করেনি কেন সেটা নিয়ে আজকে আলোচনা করব, এবং প্যানেল প্রকাশ করতে দেরি হচ্ছে কেন সেটা নিয়ে আলোচনা করব, এবং কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব, এবং প্যানেল প্রকাশে এতটা লেট কেন। সো বিস্তারিত ভিডিওটা জেনে নিন। প্যানেল প্রকাশ করার কথা ছিল গত পরশুদিন রাতে, অনেকে বলেছে, আমিও বলেছিলাম যে প্যানেলটা প্রকাশিত হয়ে যায়, বাট প্রকাশিত হয়নি। তার কারণ হলো গিয়ে সুপ্রিম কোর্ট থেকে পর্ষদ তখনও অর্ডার কপি পায়নি, এই কারণে কিন্তু প্যানেল প্রকাশ তখনও হয়নি। গতকালকে কিন্তু বিকেলের মধ্যে কিন্তু এই সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার চলে আসছে। সো সেই অনুযায়ী কিন্তু প্যানেল প্রকাশ করে দেওয়ার কথা ছিল পর্ষদের, বাট পর্ষদ সভাপতি কিন্তু আজকে এখনও হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু পর্ষদ সভাপতি প্যানেল প্রকাশ করতে পারছে না। তার একটা ছোট্ট একটা কারণ হলো গিয়ে কোনো হয়তো টেকনিক্যাল কারণের জন্য হয়তো সেটা হয়তো আটকে গেছে। সূত্র মারফত খবর আসছে যে ওয়েবসাইটে নাকি সমস্যা হচ্ছে, ওয়েবসাইটে এবার যেন ক্র্যাশ না করে, কারণ একবারে 7 থেকে 8,000 এই 9-10,000 ছেলেমেয়ে লোকে ওয়েবসাইটটা খুলবে, ওয়েবসাইটটা যেন কোনো মতে ক্র্যাশ না করে, সেই জন্য কিন্তু পর্ষদ এবার উঠে পড়ে লেগেছে। ওয়েবসাইটটাকে ঠিকঠাক করে যে প্যানেলটা প্রকাশ করে দেওয়া হবে, এবং আপনারা সঙ্গে সঙ্গে সেটা দেখতে পারবেন। এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আপডেট কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কিন্তু বলে দিয়েছে যে 2022-22-22-এর ইন্টারভিউ কিন্তু আগামী 6 সপ্তাহের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে, এবং এদের নিয়োগ প্রক্রিয়া যতক্ষণ না সুপ্রিম কোর্টের অর্ডার আসছে ততক্ষণের মধ্যে এদের নিয়োগ করা যাবে না। এর পরবর্তী শুনানি আছে মার্চের 6 তারিখ মনে হয়, দেখলাম সম্ভবত, আমার ঠিকঠাক মনে পড়ছে না, বাট মার্চের 6 তারিখের পরে কিন্তু কেসটা কিন্তু আবার উঠবে, তখন 2022-এর আপডেট আবার দিয়ে দেওয়া হবে। এখন কথা হচ্ছে যে আজকে যেটা আছে দুপুর 3টার সময় পর্ষদ সভাপতি, শিক্ষামন্ত্রী, পর্ষদের চেয়ারম্যান যিনি আছেন, 3 জনে আজকে প্রেস কনফারেন্স করবে। প্রেস কনফারেন্স করে 9,553 মতন যে প্যানেলটা আছে সেই প্যানেলটা আজকে বিকেল 3টের সময়তে কিন্তু প্রেস কনফারেন্স করা হবে, এবং বিকেল 4টের পর থেকে অ্যাভেলেবেল করা হবে। সেটা সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে, বাট সিওরিটি নেই। তবে আশা রাখছি যে মোটামুটি আজকের মধ্যেই কিন্তু প্যানেল প্রকাশ করে দেওয়া হবে, কারণ পর্ষদের কাছে আর কোনো বাধা রইল না। প্যানেল প্রকাশ করা হচ্ছিল না এতদিন একটা কারণের জন্য, ওয়েবসাইট যেন ক্র্যাশ না করা হয় প্রথমত। এইবারে চলে যাব যে কাট অফ মার্কস কত হবে। আমি কিন্তু বারবার বলে আসছি, কাট অফ মার্কস জেনারেলদের 30 থেকে 31, এ ওবিসি এ হলো গিয়ে 28 থেকে এই 29 থেকে 30, ওবিসি বি হলো গিয়ে ওই 28 থেকে 29, এসসি থাকবে 26 থেকে 27, এসটি থাকবে 25 বা 24, এরকম কিন্তু কাট অফ কিন্তু এখনও পর্যন্ত খবর আসছে। এইবার বলে দিই যে ইন্টারভিউতে কেমন কাকে মার্কস দেওয়া হয়েছে। যতদূর আমাদের কাছে খবর আসছে, এবার ইন্টারভিউতে পর্ষদ হলো গিয়ে গড়ে নাম্বার বসিয়েছে। গড়ে বলতে গেলে সেখানে হলো গিয়ে 10-এ 10, যারা মানে খুব ভালো দিয়েছে তাদের 10-এ 10 দিয়ে দিয়েছে, যারা খুব খারাপ দিয়েছে তাদের দিয়েছে 6। যারা খুব খারাপ মানে যারা ইন্টারভিউ কিছু বোঝে না, পারে না, এমন টাইপের কিছু আছে, তাদের মানে ওই 200-500-কে দেওয়া হয়েছে, 2 থেকে 500 জন, ব্যাস, এর বেশি না, এদের 6 করে দেওয়া হয়েছে। গড়ে নাম্বার বসিয়ে দিয়েছে 8 আর 9, পর্ষদ সূত্রে খবর 8 আর 9 করে কিন্তু গড়ে সবাইকে ম্যাক্সিমাম নাম্বার বসিয়ে দিয়েছে। সো বন্ধুরা, এটাই হলো গিয়ে আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।